গত বছর 1 লাখ টাকা পাই, এই বছরে নিয়েছে ওগুলো তো দেয় না, দূর এদের ছাড়া বাঁচিও না। গ্রাম থেকে শহরে এসেছেন আমার আব্বাস চাচা। বাবা সোহেল, বাবা তুমি এখানে কি করো? গ্রামে থাকতে ভালো লাগে না, তোর কাছে কদিন থাকতে এসেছি বাবা। বলা নাই কারণ এখানে কেন আসছো? আশিক কি তোমাকে বাদ দেয় না? কি বলছো বাবা? ওনাকে আমার সাথে হাই সোসাইটির কেউ দেখে ফেল নাকি, আবার স্বামী মাসের সময় তো হয়ে গেছে, এখন কি করি? আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ইনি কে? আরে উনি রাস্তার ভিখারি, আসলে আমার কাছে সাহায্য চাইতে, ওনার ছেলে নাকি অসুস্থ এই জন্য। আরে কয়জন আবার সত্যি কথা বলে, সব হাজার অনেকজনই মিথ্যা কথা বলে। এই যে চাচা শুনুন, এই যে নিন চাচা। এই চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। ছোটবেলারে মাডা ছড়াইছি টিয়া নাই দে, আর বড় ওলা ছড়াইছি যা টিয়ারি আর যা বিঘাতে শুনে আর বড় ওলা গান পাশে নাই দে। বাবা বাবা তুমি যেও না, তুমি একসাথে থাকো। বাবা বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না, তুমি আমার সাথে থাকো। বাবা তোর মতন গরিব, তোর মতন ফকির কাছে আমি থাকবো না। আমার বড় ছেলে ঢাকা অনেক টাকা কামা, আমার বড় ছেলের কাছে অনেক ভালো ভালো খাবার আছে, আমি তার কাছে অনেক ভালো ভালো খাবার খাবো, আর আমি এ বয়সে আমি এসব খাবার খাই না ভাই। বাবা যেও না, যেও না। আজ যদি আর তলা চলে যাই মানুষ আর কি কইব। এরপর আব্বাস চাচা শহর থেকে একটি বাসে করে চলে এসেছে তার নিজ গন্তব্যে, নিজ গ্রামে। আমরা খুব দুচ্ছা আসছে, এখন কি করবো? ইরা বাচ্চা তুই না ঢাকা গেছিলি? হ্যাঁ ঢাকা গেছিলাম। তুই চলে এসেছিস দে। আমি জানতাম বন্ধু তুই একদিনও থাকতে পারবি না, তুই আসল রতন চিনলি না রে। দুনিয়ার পূজারি স্বার্থকর ছেলে তোমার জন্য আর কি করবি? হ বন্ধু, আমিও অবহেলিত। না রে বন্ধু, তুই অবহেলিত না, তুই একজন গর্বিত বাবা। তোর ছেলে একজন আলেম, তোর অবর্তমানে সে কেঁদে কেঁদে হয়রান। এরকম ছেলে আর কয়জনের অভাব হয়? আচ্ছা বন্ধু যাই রে, যা। বাবা বাবা, ওই যে তোর ছেলে আসতেছে। আরে বাবা, আমি এতদিন ভুলেও গেছিলাম, টাকা যা অনেক ভুল হয়েছে। অর্থ না, ইমান দিয়ে মানুষের বিচার করা।